মুসলমান ভাইয়েরা রে আমার, সাদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ বিবাহের বাজারকে ছেড়ে দিয়ে ওই যেই কিছু টাকা ছিল ওই কিছু টাকা দিয়ে একটা ঘোড়া কিনে আরেকটা মদিনার বাজার থেকে তরবারি কিনে সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে, কারণ আল্লাহ তাআলার দ্বীনকে আগে জিন্দা করতে হবে। আল্লাহর দ্বীন তো আগে। সাহাবী বলতেছেন, আমার যদি হায়াত যদি থাকে তাহলে বিবাহ করতে পারবো। টাকা দিয়ে সোজা চলে গেছে একটা ঘোড়া আর তরবারি কিনে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত সাদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দেখা গেল হযরত সাদে আসলামীর লাশটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। বর্মটাও মাথার ভিতরে ছিল, চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সাহাবীরা দেখি হযরত সাদে আসলামী পর্যন্ত যুদ্ধের ময়দানে আসছে। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদটা পৌঁছল, আল্লাহর রাসূল চোখের পানি পড়া ছেড়ে দিয়ে কাঁদতেছে। রহমতের পানি নবীজির চোখ বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে সাহাবীরা তাকায় তাকায় দেখতেছে নবীজির চোখ মোবারক থেকে অশ্রু প্রবাহিত হয়। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুস্কি মুস্কি হাসে। আবার কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল তার চেহারাটা অন্যদিকে ঘুরায় ফেলছে। সাহাবীরা লক্ষ্য করতেছে আল্লাহর রাসূল এমন কেন করতেছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনটা অবস্থা আপনার ভিতর থেকে আমরা লক্ষ্য করেছি। প্রথমে আপনি কান্না করেছেন, দ্বিতীয়বার আপনি হেসেছেন, আপনি জবাব দিয়েছেন, তৃতীয়বার আপনি চেহারাটা ফিরাই নিয়েছেন। বলুন কেন, কেন আপনি কেন এরকম করেছেন? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমার সাদে আসলামের জন্য যে আমার চোখের পানি, এটা হলো রহমতের কান্না। আমার সাহাবী আল্লাহ তাআলার দ্বীন জিন্দা করার জন্য দুনিয়া বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় সংবাদ শুনে দৌড়ায় আসছে। এটা হলো রহমতের কান্না, এটা হলো দয়ার কান্না। আর দুই নাম্বার, তোমরা যে আমাকে দেখছো আমি একটু মুস্কি মুস্কি হাসি, হ্যাঁ সাহাবীরা, তুমি আমি যা শুনি তোমরা তা তো শোনো। আমি দেখতেছি রহমতের ফেরেশতারা এসে আমার সাদে আসলামকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতের ফেরেশতারা আমার সাদে আসলামের কাছে এসেছে। এটা দেখে দেখে আমি মুস্কি মুস্কি হাসিছি। তিন নাম্বার, আমি যে আমার চেহারাটা অন্যদিকে ফিরাইছি এটার কারণ কি জানো? তোমরা তো জানো না। আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখতেছি আমার সাদে আসলামীকে বরণ করার জন্যে জান্নাত থেকে হুররা পর্যন্ত দৌড়ায় দৌড়ায় আগমন করতেছি। আর আমি পর্দা রক্ষা করার জন্যে আমি নবীর অন্যদিকে চেহারাটা ঘুরাই এনেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের দ্বীন জিন্দা করার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পাওয়া যায় বুখারীর বর্ণনায়। সরকারে দু আলম নবী বলেন, আমি জাফরকে দেখেছি জান্নাতের ভিতরে, সে সবুজ পাখি হয়ে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহসান হলো ইবাদত এমনভাবে করা, নামাজের মধ্যে দাঁড়াইলে এমনভাবে নামাজ আদায় করা, বান্দা মনে করবে প্রথম তরিকা, প্রথম তরফা, যে বান্দা আল্লাহকে দেখতেছে,
আল্লাহ বান্দাকে দেখতেছে, বান্দা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। বান্দা সরাসরি তার রবকে দেখে দেখে ইবাদত করে, এটা হলো ইহসান। এরপরে আল্লাহর রাসূল বলেন, যদি এতটুকু যদি সম্ভব যদি না হয়, তাহলে তুমি এমন ভাবে ইবাদত করবে তোমার দিলের ভিতরে থাকবে আমি গুনাহগার, আমার দিলের ভিতরে গুনার ময়লা দিয়ে ভরপুর। এই জন্য আমি আমার রব আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার রব আমাকে দেখতেছে। আমি কেমন করে নামাজ পড়ি, আমি কেমন করে তিলাওয়াত করি, আমি কেমন করে রুকু করি, আমি কেমন করে সিজদা দেই, আমি কেমন করে রুকুর তাসবিহ, কেমন করে সিজদার তাসবিহ, কেমন করে আত্তাহিয়াত পড়তেছি, এটা আমার রব আমাকে দেখতেছে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ, তারা কি জানে না আল্লাহ তাদেরকে দেখে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তারা কি জানে না আল্লাহ তাদেরকে দেখে? তারা কি এটাকে বুঝে না? তারা কি অনুভব করে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ, এই কথাটাই আল্লাহ বলেন, ওয়া আহসিনু, তোমরা নেককার হও, তোমরা নেক কর্ম বেশি বেশি করো, ইবাদত এমন ভাবে করা যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সব কিছুই পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ বলেন, যদি এমন ভাবে যদি তোমরা যদি নেক কাজ করতে পারো, তাহলে আমার সুসংবাদটা শুনে নাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ নেককারদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন, আল্লাহ বদকারদেরকে ভালোবাসেন না। এই জন্য নামাজে দাঁড়াইলে তিলাওয়াত যখন করবেন, নিজের কানের ভিতরে এটা বাজাবেন, কি করতেছি, আমার রব কি বলতে চায়, আমাকে কি মেসেজ দিতে চায়, এমন ভাবে যদি ইবাদত করতে পারেন, যদি এত সুন্দর করে যদি নেক আমলগুলো করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে, আল্লাহ আপনাকে পছন্দ করবে। আপনি জমিনের মধ্যে থাকবেন, আপনি যখন আপনার রবকে ডাক দিবেন, আল্লাহ তখন বলবে, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। তখন আপনার কাছে মনে হবে, আর দুনিয়ার সব মজা তো ইবাদতের মধ্যে, দুনিয়ার সব মজা তো জিকিরের মধ্যে, দুনিয়ার সব মজা তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, দুনিয়ার সব মজা তো সুবহানাল্লাহর মধ্যে, দুনিয়ার সব মজা তো আলহামদুলিল্লাহ বলার মধ্যে, দুনিয়ার সব মজা তো আল্লাহু আকবার বলার মধ্যে, দুনিয়ার সব মজা মালিকের গোলামির মধ্যে। তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله، فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. الشهر الحرام بالشهر الحرام والحرمات
قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتي زمن كل شكر درودي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে দুনিয়ার সর্বোৎকৃষ্ট মজলিস কোরআনে কারীমের তাফসীরের মজলিসে সর্বোৎকৃষ্ট জায়গায় যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া নেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 192 নম্বর আয়াতে কারীমার আলোচনা শেষ হয়েছিল। আজকে আপনাদের সামনে 194 নম্বর দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই দুটো আয়াত পূর্ববর্তী আয়াতগুলোর সাথে সংযুক্ত। আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক একটা বিধান জিহাদ সম্পর্কে আলোচনা করতেছিল। হুদায়বিয়ার যুদ্ধের যেই ঘটনা, সেই ঘটনা সম্পর্কে রব্বুল কারীম এখানে আলোচনা করেছেন। আজকে 193 নম্বর আয়াতে কারীমে জিহাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বয়ান করেছেন, যে জিহাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদেরকে তারা আক্রমণ করে তাহলে তোমরাও আক্রমণ করবে, তোমরাও বসে থাকবে না। এই যে জিহাদ, ইসলামে জিহাদ কেন দিয়েছেন? একটা মৌলিক কথা শুনে, কেউ যদি ইসলামের বিধান জিহাদকে অস্বীকার করে, তাই বলেন জিহাদকে কি করে অস্বীকার করে, তাহলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে?
কাফের হয়ে যাবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা জিহাদকে অস্বীকার করে এবং জিহাদকে দুনিয়ার যেই ইউরোপ থেকে যে শব্দ সাপ্লাই জঙ্গি, এই জিহাদ আর জঙ্গি এই দুইটা জিনিসকে তারা একসাথে গুলায় ফেলে। জঙ্গি এই শব্দটা আর জিহাদ এই শব্দটা দুইটা শব্দের মাঝে রাত আর দিন তফাৎ। কারণ হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত জিহাদ কি থাকবে? বলবৎ থাকবে। জিহাদ শেষ হয় নাই। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে, এটা থাকবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, তিনিও এসে আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। তিনিও এই কানা দাজ্জালকে কি করবে? হত্যা করবে, দ্বীন প্রতিষ্ঠা করবে এই জমিনের উপরে। শেষ জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর অবস্থাটা এমন হবে, ঈমান মুমিন মুত্তাকি পরহেজগার ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। বুখারী হাদিসের বর্ণনায় আসছে, এটা আপনারা আগেও শুনেছেন। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে যাবে, ইহুদিরা রাস্তা গাছের আড়ালে লুকাবে, আল্লাহ গাছের জবান খুলে দিবে, গাছ পয়গম্বরকে ডেকে ডেকে বলবে, হে ঈসা, আমার পিছনে একটা ইহুদি লুকাইছে, এখান থেকে বের করে তাকে হত্যা করো। এই জন্য জিহাদ এর যে মূল লক্ষ্য উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা 193 নম্বর আয়াতে কারীমায় বর্ণনা করেছেন। জিহাদ এর মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে রব বলেন, وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انتهوا فلا عدوان إلا على الظالمين। আল্লাহ বলে, نقاتلوهم حتى لا تكون فتنة, তোমরা তাদের সাথে জিহাদ করো, লড়াই করো, তোমরা তাদেরকে হত্যা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না কি দূরীভূত হয়? ফিতনা দূরীভূত হয়। ফিতনা দূর হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো? লড়াই করো। এই ফিতনার ব্যাখ্যায় আগের আয়াতে কারীমায় গিয়েছিল যে কুফর আর শিরক। 191 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতেও আরো বেশি কি মারাত্মক, জঘন্য। ওই ফিতনার তাফসীরের ভিতরে বলা হয়েছিল এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য কি? এখানে ফিতনার আবিধানিক অর্থ উদ্দেশ্য নয়, ফিতনার আবিধানিক অর্থ উদ্দেশ্য হলো পরীক্ষা, ফিতনার আবিধানিক অর্থ হলো পরীক্ষা। কিন্তু এখানে মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে কারীমায় ফিতনার উদ্দেশ্য হলো কুফর আর শিরক, কুফর আর শিরক। তা আল্লাহ এই কথাটাই বলেছেন, যতক্ষণ না সমাজ থেকে কুফর আর শিরক দূরীভূত হয় ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? জিহাদ করো। আর ওয়াকুন আদ-দীনু লিল্লাহ, যতক্ষণ না আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, যতক্ষণ না আল্লাহর কি দ্বীন বাস্তবায়ন হয়, আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত তোমরা লড়াই করো। আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত তোমরা কি করো? জিহাদ করো, লড়াই করো। কারণ এই জমিনের উপর আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হতে হবে।
যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য লড়াই করে তাদের পক্ষে আল্লাহ তাআলার কি থাকে? সাহায্য থাকে। তারা অল্প থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে কি দান করেন? বিজয় দান করেন। আফগানিস্তান সম্পর্কে আপনারা জানেন, 20 বছর যুদ্ধ করেছে, মাথা নত করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে কি দান করেছেন? বিজয় দান করেছেন। কাফের লেজ গুটিয়ে ঠিক পালিয়েছে। তো দিন জিন্দা করার আগ পর্যন্ত লড়াই, যুদ্ধ, জিহাদ। এই জন্য জিহাদকে কেউ অস্বীকার করবে না। আর জিহাদের সাথে জঙ্গি, এই দুইটা জিনিস কেউ এক করবে না। দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা আলাদা আলাদা জিনিস। এগুলো এখানেই স্বল্প সময়তে আপনাদেরকে বোঝানোর সময় নেই, বিস্তারিত বুঝবেন, পড়াশোনা করবেন। তাহলে জিহাদের উদ্দেশ্য কি পেলাম? যতক্ষণ পর্যন্ত দ্বীন বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত কি চলবে? জিহাদ চলবে। এই জন্য সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগেও নবীজি অসুস্থ হয়ে গেছেন। এই মুহূর্তেও নবীজি যুদ্ধের জন্যে তিনি মদিনা থেকে কাফেলা প্রেরণ করেছেন। নবীজির ইন্তেকালের আগেও নবীজি নিজে যুদ্ধের জন্য কি করেছেন? কাফেলা প্রেরণ করেছেন। যার নেতৃত্বে ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পূর্ব মুহূর্ত পর্যন্ত জিহাদের জন্য কাফেলা দিয়ে প্রেরণ করেছেন। কারণ দ্বীন বাস্তবায়ন করতে হবে। দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ছাড় নেই। কি ভাই বলেন? কোনো ছাড় নাই। আল্লাহ, এই জন্য সাহাবায়ে কেরাম এই জিহাদের জন্য নিজেদের জান উৎসর্গ করেছেন, মাল উৎসর্গ করেছেন, জান উৎসর্গ করেছেন। শুধুই উৎসর্গ করে নাই, সাহাবায়ে কেরামের এই দ্বীন জিন্দা করার জন্য তারা যে শাহাদাত বরণ করেছেন এগুলো পৃথিবীর জন্য নজির। কিয়ামত পর্যন্ত আপনার আর আমার জন্য নজির। কিন্তু এখন আপনার আর আমার ইমানের যে অবস্থা, এখন যদি জিহাদের ডাক আসে মনে হয় পাবো না আমরা। আপনি আর আমি বলবো যে তোমরাই মারামারি করো, আমরা যাইতে পারবো না। ইমানের যে অবস্থা, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হযরত সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিল। সাহাবী ছিল কালো, গরীব, দেখতে শুনতেও ভালো না, আরো গরীব। তো একদিন নবীজির কাছে এসে কান্নাকাটি করতেছেন, কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আসলামীকে বললেন, কান্না করো কেন, কাঁদো কেন? তখন সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর আমি আপনার সকল সুন্নতগুলোকে অনুসরণ করেছি, আপনার সুন্নতগুলোকে আমি মান্য করেছি। কারণ বিগত 2 জমায় আমি বলেছি যে সুন্নত অনুসরণ করা ছাড়া কেউ আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে না, দামি হতে পারে না। আর সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি নবীজির সুন্নতকে কি করেছেন? অনুসরণ করেছেন। তো হযরত সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব সুন্নতগুলোকে অনুসরণ করি, কিন্তু একটা সুন্নত এখনো অনুসরণ করতে পারিনি। যে কি? আল্লাহ রাসূলকে সাদ আসলামী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব, আমার কাছে মদিনার কেউ তাদের মেয়ে বিবাহ দেয় না। আমি গরীব, আমার কাছে কেউ কি দেয় না? মেয়ে বিবাহ দেয় না। এক তো গরীব, আরো হচ্ছে কালো, কেউ দেয় না। আমি তো এই সুন্নত তো আপনার তো চিন্তা করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, তোমার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না? জি না। আচ্ছা শোনো, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি সাহাবীর নাম হলো আমর, সে হলো সবচেয়ে মদিনার ধনী। তার একটা মেয়ে আছে, মেয়েটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী। মেয়েটাও কি মদিনার সবচাইতে
সুন্দরী, তার উপাধি হয়ে গেছিল হুরে মদিনা। কি হুরে মদিনা? রাসূল বলতেছেন কই তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো যে আমি বলেছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে। সুবহানাল্লাহ বলবেন না? কি আমি বলেছি তুমি বলো তার সাথে কি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে। সাহাবী গেছে, সাহাবী যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দিয়েছে। সাহাবী বের হয়ে আসছে, হযরত আমর আসার পরে বলতেছে যে আমাকে আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছেন। কি ব্যাপার, কি জন্য? রাসূল বলেছেন যে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। রাসূল বলেছেন আপনার মেয়েকে আমার সাথে কি করতে? বিবাহ দিতে। তো হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দিছে এক ধমক। এই বলো কি? কারণ এই সংবাদ তো মিথ্যাও হতে পারে। কি সত্য মিথ্যাও তো হতে পারে। আর একদিক দিয়ে তো সে তো বাহ্যিক দিক দিয়ে যোগ্য না। এক তো কালো, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, গরিব এক সাহাবী, কে দিবে? যেমন মনে করেন আমি যদি আপনাদের কারো কাছে যদি কোনো ছেলেকে যদি পাঠাই যে বলো যে খতিব সাহেব বলছে মেয়ে বিবাহ, মেয়ে বিবাহ তো দিবেই না, বরং খতিব সাহেবের চাকরিরও যাইবে। মেয়ে বিয়ে তো দিবেই না, খতিব সাহেবের চাকরিটাও যাবে। অবস্থা তো এটা। তো দিছে একদম। তাই এখন হযরত সাদ আসলামের মনটা খারাপ, বের হয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। এই কথাটা মেয়ে শুনছে, হুরে মদিনা গোট থেকে শুনছে যে তার কানের ভিতরে আওয়াজ গিয়েছে, রাসূল বলেছে যে তার সাথে তাকে কি দিতে? বিয়ে দিতে। সাথে সাথে মেয়েটা তার আব্বাকে ডাকছে, আব্বা আপনি কি আপনার আখিরাত ধ্বংস করতে চান? ওই কেন? আপনি কি শুনেন নাই সে বলেছে আপনার কাছে, সে নিজে আসে নাই, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। আপনি কাকে ফেরত দিচ্ছেন? রাসূলকে ফেরত দিচ্ছেন। আর রাসূলকে যদি আপনি ফেরত দেন আপনার আখিরাত, দুনিয়া আখিরাত কি হবে? দুনিয়া আখিরাত। দেখেন মেয়ে মহিলা কি পরিমাণ সেন্স নবীজি আদেশ করেছেন। আর আজকালের বর্তমানে মেয়েদের অবস্থা কি হইতো চিন্তা করে দেখেন। তাদের দাম, তাদের সম্মান বাড়বে না তো তাদের সম্মান বাড়বে। তখন বাবা বলতেছে মেয়ে তুমি কি বিবাহতে রাজি আছো? তখন ওই হুরে মদিনা উনি বলতেছেন হ্যাঁ আমি বিবাহতে রাজি আছি, যেহেতু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি আছি? রাজি আছি। তখন সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা সাদ আসলামকে আবার রিটার্ন করেছেন যে যাও বিবাহের জন্য রাজি, রাসূলকে গিয়ে বলো। আরেক বর্ণনায় লেখে যে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পরে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছিলাম, প্রথমে বুঝতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন, বিবাহতে রাজি। এখন আল্লাহ রাসূল সাদ আসলামীকে বলতেছে বিবাহ তো করবা তো ধনী পরিবারে, মোহর দেন, মোহর কি করবা? সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই তো নেই, আমি নিজেই তো এক ফকির, আমি বিবাহের মোহর দেবো কোথা থেকে? আমার তো কিছু নাই। আল্লাহ রাসূল বলে তো এটা তো হবে না, পরিবারটা কি কয় এলিট পারসন, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, মেয়েটাও হুরে মদিনা, তার মোহরটাও তো হবে ওরকম, দেন মোহরটাও তো হতে হবে ওই পরিমাণ, ওইভাবেই তো হতে হবে। নবীজি তার জন্য মোহর দান তো বললেন ওই জমানায় 600 দিরহাম। কয়শো দিরহাম? 600 দিরহাম তার মোহর দান করলেন। বহু টাকা আসবে হিসাব করলে, 600 দিরহাম। সাহাবী তো আশ্চর্য, কিচ্ছু নেই।
আল্লাহ রসুল পাঠাইল এরকম আবার 600 দিরহাম মোহর। এই মোহর ধার্য করার পরে আল্লাহ রসুল সাহাবীদের বৈঠকের ভিতরে সাহাবীরা সামনে ছিল, বলতেছে এই তোমরা সাদে আসলামকে সহযোগিতা করো, যার কাছে যা আছে দাও। ধনী সাহাবী ছিল, হযরত ওসমান ছিল, আবু বকর ছিল, বড় বড় জলিলুল কদর সাহাবীরা ছিল। তো মোটামুটি সাহাবায়ে কেরামরা তাকে সহযোগিতা করে কিছু দিরহাম একত্রিত করেছে। আল্লাহ রাসূল বলেন কই যাও বাজার করে নিয়ে আসো, বিয়ে করবে বিয়ের বাজার লাগবে না, বাজার করে নিয়ে আসো। সাহাবী মদিনার বাজারে গেছে বিয়ের বাজার করতে। সাহাবী কোথায়? মদিনার বাজারে বিয়ের বাজার করতে গেছে। মদিনার বাজারে মদিনার বাজার করতেছে। এই অবস্থায় বাজারের মধ্যে কে জানি এলান দিচ্ছে যে আল্লাহ রাসূল তোমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে, জিহাদের জন্য আহ্বান করতেছে, জিহাদের শুরু মদিনার বাজারে। কারণ ওই সময়তেও একটা কাফেলা মদিনার আশপাশে যুদ্ধের জিহাদের ময়দানে ছিল। কে জানি এলান করতেছেন গোড়া হাঁকায়া হাঁকায়া যে জিহাদে শরীক হও, জিহাদে শরীক হও। দিন এমনি এমনি জিন্দা হবে। মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে তাফসীরের কিতাবের ভিতরে লেখে রোমানরা 1 লক্ষ সৈনিক। রোমানরা কত? 1 লক্ষ সৈনিক। আর সাহাবায়ে কেরামের জামাত হলো মাত্র 3000। কত হাজার? 3000 জামাত। আর কোথায় 1 লক্ষ? এটা পার্সেন্টেজ কত করে হিসাব করে দেখেন। রাসূল যখন মুতার যুদ্ধে যখন সেনাবাহিনী প্রেরণ করে, এই অবস্থা কখনোই হয় নাই। নবীজি প্রথম একজন সাহাবীকে সেনাপতি বানাইলেন, ঘোষণা দিলেন, তার নামটা আমি ভুলে গেছি, প্রথম সেনাপতি, যে সে যদি শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় সেনাপতি হলো হযরত জাফর। হযরত জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে তৃতীয় সেনাপতি হবে আরেকজন সাহাবী। তৃতীয় সেনাপতি যদি শহীদ হয়ে যায় তাহলে চতুর্থবার আরেকজন ইসলামের জান্ডা যাবে তার কাছে। তার মানে রাসূল মেসেজ দিয়ে দিলেন, আমি প্রথম যেই 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলাম তারা আর ফিরে আসবে না। তারা কি আসবে না? ফিরে আসবে না। তারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হবে। কারণ রাসূল অতীতে কখনোই এমন করে নাই যে একের পর এক সেনাপতি কখনোই কাউকে এরকম দায়িত্ব দেয় নাই। হযরত জাফর, রাসূলুল্লাহর এই ঘোষণা শুনে হযরত জাফর বুঝে ফেলেছেন। বাড়িতে যাওয়ার পরে বিদায় যখন আসে তখন বিবিকে বলে, শোনো আমি আর ফিরে আসবো না। কারণ রাসূল বলেছেন যে অমুক শহীদ হলে আমি আমার পরে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আরেকজন। মুতার যুদ্ধে যখন 1 লক্ষ বাহিনীর বিপরীতে 3000 সাহাবী, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, প্রথম সেনাপতি যিনি ছিলেন সম্ভবত যায়েদ ইবনে রাওহা, তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি যখন শহীদ হয়ে যায়, ইসলামের জান্ডাটা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন, যেই ঘোড়ার উপরে যুদ্ধ করতেছেন এক কাফের এসে ঘোড়ায় আক্রমণ করেন। ঘোড়ার থেকে হযরত জাফর পড়ে যায়। হযরত জাফর পড়ে গিয়ে এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন। ডান হাতে ছিল তার ঝান্ডা, কাফের যে হাতে ঝান্ডা সেখানে এসে তুলতেছে। ঝান্ডা যখন পড়ে যায় বাম হাতের ভিতরে, হযরত জাফর সেই ঝান্ডা আবার উঠাইছেন। কিছুক্ষণ পরে ওই হাতটাও শহীদ হয়ে গেছে, ডান হাত বাম হাত দুটো হাত শহীদ হয়ে গেছে। এখন তার 2 বাহু দিয়ে কোনোরকমভাবে চাপিয়ে ইসলামের ঝান্ডাকে উপরের দিকে, যেখানে ইসলামের ঝান্ডা জমিনের উপর কখনো ফেলতে দেওয়া যাবে না। এটা যদি পড়ে যায়, ইসলামের ঝান্ডা যদি পড়ে যায় তাহলে শত্রুরা অনুপ্রাণিত হবে।
কিতাবের ভিতরে লেখে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ তার দাঁত দিয়ে ইসলামের জান্ডাকে সমুন্নত রেখেছেন। তারপরে তৃতীয় জন যার কাছে দায়িত্ব ছিল সে এসে ওই জান্ডা গ্রহণ করেছেন। এই ছিল সাহাবী। কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছেন। বিজয় কাদের হয়েছে? মুসলমানদের হয়েছে। ৩,০০০ আর ১,০০,০০০ রোমান সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র ৩,০০০ সাহাবীর বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলাম এমনি এমনি তো জিন্দা হয় না, জিহাদ ছিল। আর জিহাদ ছাড়া কখনো ইসলাম জিন্দা হবে না। জিহাদ ছাড়া কখনো ইসলাম জিন্দা হবে না। আজকে গাজার দিকে, ইসরায়েলের দিকে তাকান, যদি মুসলিম বিশ্বগুলা একত্রিত হইয়া আল্লাহ তাআলার বিধান জিহাদের পথে যদি হাঁটতো তাহলে সব সোজা হয়ে যেত, সব সোজা হয়ে যেত। ইসলাম মুসলমানদের সাথে তারা কখনোই পারত না। অস্ত্র থাকুক আর না থাকুক, যদি ঈমানি শক্তিটা যদি থাকতো তাহলে মুসলমান অবশ্যই কী হবে? বিজয়ী হবে। কারণ মুসলমান কখনো অস্ত্রের বলে অতীতেও বিজয় লাভ করে নাই, ভবিষ্যতেও পারবে না। মুসলমান যদি কোথাও যদি বিজয়ী হতে চায় তাহলে তার ঈমানই বল লাগবে। তাই বলেন কি বল লাগবে? ঈমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিহাদের তামান্না দিলের ভিতরে রাখা। এই জন্য রাসূল হাদিসে পাকের ভিতরে বলছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাত নসিব করো। আপনি জিহাদ আমরা ওই অবস্থাটা পাই আর না পাই, কিন্তু একজন মুমিন হিসেবে আপনার আমার দিলের ভিতরে জিহাদের কি থাকতে হবে? তামান্না থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে যখন জিহাদের ডাক আসবে আমি তখন সশরীরে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য কি হব? উপস্থিত হব। হতে পারে এই সহিহ নিয়তটুকু থাকার বদৌলতেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে জিহাদের কি দিবে? ফজিলত, মর্যাদা, নিয়ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আল্লাহ ওই কথাটাই বলতেছেন, নকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না ফিতনা, কুফর, শিরক দূরীভূত হয়, আর যতক্ষণ না দ্বীন বাস্তবায়ন হয়, যতক্ষণ না কি দ্বীন। فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। আর তারা যদি বিরত থাকে, তারা যদি নিজেদেরকে লড়াই করার থেকে যদি বিরত রাখে, তাহলে তোমরাও বিরত থাকবে। জালেমদের সাথে, জালেমদের ব্যতি রেখে কারো সাথে সীমা লঙ্ঘন করা যাবে। যে জালেম হবে তার সাথে সীমা লঙ্ঘন, আর জালেম ছাড়া কেউ কখনো কি করে না? সীমা লঙ্ঘন করে না। পরের আয়াতে কারিমা 194 নম্বর, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরমাতু কিসাস ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিথলি মা i'তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন আশ-শাহরুল হারাম, সম্মানিত মাস, বিশ-শাহরিল হারাম, সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস। সম্মানিত মাসের বিনিময়ে কি? সম্মানিত মাস। অর্থাৎ আপনাদেরকে আগে অতীতের তাফসীরগুলোতে বলা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করার নিয়তে মদিনা থেকে কাফেলা নিয়ে যখন বের হওয়ার পরে তারা যখন হুদাইবিয়া নামক স্থানে আসলো, তখন মক্কার কাফেররা সাহাবায়ে কেরামদেরকে কি দিলেন? বাধা দিলেন। একটা চুক্তি হয়েছিল, চুক্তি কি? এই বছর আর কি করা যাবে না? উমরা করা যাবে না, তোমরা পরবর্তী বছর উমরা করবে। রাসূল আবার পরবর্তী বছর উমরা করার জন্য কাফেলা যখন নিয়ে আবার রওনা দেয়, তখন সাহাবায়ে কেরামের ভিতরে একটা কানা বসা চলতেছে যে গত বছর আমাদেরকে বাধা দিয়েছে, আমরা কিচ্ছু বলি নেই। কেন বলি নেই? কারণ ওই মাসটা ছিল যুলকাদা মাস। মাসটা কি মাস ছিল? যুলকাদা, অর্থাৎ সম্মানিত মাস ছিল। তো
তো সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা কি নিষেধ, এই জন্য কিচ্ছু বলে নেই। সাহাবায়ে কেরাম শর্তগুলো মেনে চলে গেছে। এখন বলতেছে, এখন যে আমরা কাজা আদায় করার জন্য বের হয়েছি উমরা, এটাও তো সম্মানিত মাসে, এটাও কোন মাসে? সম্মানিত মাসে। এখন এই মাসেও যদি আমাদেরকে যদি আবার বাধা দেয়, কারণ তাদের তো কোনো কি নেই, বিশ্বাস নেই, এখন কি করব? এখন তারাও যদি আমাদের সাথে যদি লড়াই করতে চায় বা আমাদের উপর যদি আক্রমণ করে, তখন আল্লাহ বলেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, যে সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস, আর অল হুরমাতু কিসাস, আর সম্মানের বিষয়েও কিসাস রয়েছে, সমান সমান রয়েছে। সম্মানের বিষয়ে কি রয়েছে? সমান সমান রয়েছে। অর্থাৎ তারা যদি সম্মানিত মাসে তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করতে চায়, তাহলে তোমরাও করবে, তোমরাও বসে থাকবে না, হাত গোটায় তোমরা কি থাকবে না, বসে থাকবে না। তারা যদি সম্মানিত মাসে যদি লড়াই করতে চায়, তাহলে তোমরাও করবে। এটা কি না কোনো নিষেধ নেই, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। তখন রিল্যাক্স মোডে সাহাবায়ে কেরাম আবার উমরা করার জন্য আসতেছে। আল্লাহ ওই কথাটাই বলেছেন যে তারা যদি সম্মানিত মাসের মর্যাদা রক্ষা করে, তোমরা করবে, আর তারা যদি সম্মানিত মাসের মর্যাদা রক্ষা না করে, তাহলে তোমাদেরও কি দরকার নাই। তারা লড়াই করবে, তোমরা লড়াই করবে। ফামান ইআতাদা আলাইকুম, যদি কেউ যদি তোমাদের সাথে সীমা লঙ্ঘন করে, ফাআতাদু আলাইহি বিমিথলি মা আতাদা আলাইকুম, তাহলে অনুরূপ তারা যতটুকু করবে ঠিক তদ্রূপ তোমরাও তাদের সাথে করো। তারা যে পরিমাণ তোমাদের সাথে কি করবে, অত্যাচার করবে, তোমাদের উপর নির্যাতন করবে, তোমরাও অনুরূপ তোমরা কি করবে, তাদের সাথে করবে। তবে তোমরা আল্লাহকে বই করো, সীমা লঙ্ঘন করার ব্যাপারে বা তাদেরকে প্রতিহত করার ব্যাপারে আল্লাহকে বই করো। ও আলামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছেন? এই আয়াতে আর পরের আয়াতে আল্লাহ তাআলা কাদের সাথে সাথে থেকে দুইটা মেসেজ আয়াতের শেষে দিলেন। এক নম্বর এই আয়াতের মেসেজ যে আল্লাহ মুত্তাকিদের সাথে থাকে, অর্থাৎ আল্লাহ বিরোধীর পক্ষে থাকেন। যারা আল্লাহকে মেনে চলে তাদের সাথে কে থাকেন? বলেন, তাদের সাথে কে আছেন? আল্লাহ আছে। এটা আপনার আমার জন্য বিশাল বড় মেসেজ যে আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন, আল্লাহ মুত্তাকিদের জন্য সাহায্য করেন। আমাদের সবাইকে আল্লাহ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। এই আয়াত বলার পরে এখন আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে কারিমায়, এতক্ষণ পর্যন্ত জান খরচের ব্যাপারে গেছে, কারণ লড়াই, কতল, জিহাদ এটা কি দিয়ে করতে হয়? জান দিয়ে করতে হয়। কি? জান দিয়ে। আবার পাশাপাশি শুধু জান দিয়েও জিহাদ হয় না, মালেরও কি আছে? মালেরও কি আছে? দরকার আছে। আল্লাহ এখন মালের কথা বলে, وأنفقوا في سبيل الله وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. আল্লাহ বলেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার রাস্তায় অর্থ ব্যয় করো। সূরাতুল বাকারার শুরুতে বলেছেন কি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে তোমরা কি করো? খরচ করো। এই জন্য কেউ যদি ব্যবসার ভিতরে বরকত পেতে চায়, তাহলে তার পুরো ব্যবসার লভ্যাংশটাকে 3 ভাগে ভাগ করা। এক, যে লভ্যাংশটা হবে 1 ভাগ তার পরিবারের পিছনে খরচ করবে, 2 ভাগ তারপরে আরেক ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আরেক ভাগ তার ব্যবসার ভিতরে পুঁজি খাটানোর জন্য রাখবে। এই নীতিতে কেউ যদি ব্যবসা করে,
আল্লাহ তাআলা তার ব্যবসা তার মালের ভিতরে শুধু বরকত আর বরকত দিবেন। যে পুরা অর্থটাকে কয় ভাগ করে নেওয়া? 3 ভাগ। 1 ভাগ দিয়ে আমি আমার পরিবারের খরচ মেটাবো, আরেক ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করবো, আরেক ভাগ দিয়ে পরবর্তীতে আবার পুঁজি লাগবে সেখানে খরচ করবো। কিন্তু আপনি আর আমি হিসাব করেন, বছরে যা ইনকাম করতেছি সেখান থেকে হিসাব করলে 3 ভাগের 1 ভাগ দূরের কথা, 100 ভাগ দিয়ে ভাগ করলে হিসাব করে দেখেন আপনি সারা বছর যত টাকা দান করেছেন কেউ না জানলেও তো আপনার কাছে হিসাব আছে। হিসাব আছে না? জাকাতের হিসাব না, জাকাত তো এটা আপনার উপর ফরজ বিধান। জাকাত হিসাব না, জাকাত তো এটা কি ফরজ বিধান, এটা তো আপনার দিতেই হবে। নামাজ যেরকম ভাবে পড়তে হবে, জাকাত ফরজ হলে তো কি করতে হবে? দিতেই হবে। জাকাতের পরে নফল যেই সাদাকাগুলো আছে আপনি হিসাব করেন, হিসাব করলে কি দেখা যাবে? প্রত্যেক শুক্রবারে কয় টাকা করে বাক্সে বেঁধে দিই? হয়তো 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা। এখন পুরা একটা হিসাব দেন, বছরে কয়টা সপ্তাহ হয়? 52 সপ্তাহ হয়। তো 52 সপ্তাহে আপনি যদি 100 টাকা করে হিসাব করেন কত আসে? 5200 টাকা। আরও অতিরিক্ত আপনি কিছু দান সপ্তাহ করলেন, দানে বামে কোনো জায়গায় রাস্তাঘাটে কিছু করলেন, এবং মোটা অ্যামাউন্টে যদি কোথাও যদি সদকা করে থাকেন তাহলে এটা তো আপনার মাথার ভিতরে আছে। এখন 1 বছরের হিসাবটা নেন আর 1 বছরের আপনার ইনকামটা নেন, যে আপনার 3 ভাগের 1 ভাগ আমি কি আল্লাহর রাস্তায় বের করেছি কিনা। এটা বাধ্যতামূলক কিছু না, কিন্তু উচিত, মুমিনের উচিত হলো এটা যে মুমিনের সম্পদগুলোকে দেব। কারণ কোরআনে কারিমে বার সত্তার কথা বলেছেন আল্লাহর রাস্তায়। কেন? ওই লাভ তোমার। এখন এগুলো যদি আমরা বলতে চাই তখন এগুলো সব এখন নেগেটিভের দিকে যায়, নেগেটিভ চিন্তার দিকে যায়। আল্লাহ আমাদেরকে বুঝতে না করে। وأنفقوا في سبيل الله, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই কথা বলার পরে আল্লাহ কি করে দেখেন, ولا تلقوا بأيديكم إلى التهلكة, আল্লাহ বলেন তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ولا تلقوا بأيديكم إلى التهلكة, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে কি করো না। ভাই বলেন না, তোমরা তোমাদের নিজেদেরকে কি করো না ধ্বংসের দিকে। অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় না করে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অর্থ হলো এটা যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, এই কথার পরেই আল্লাহ বলতেছেন কি তোমরা নিজেদেরকে কি করো না ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় না করে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে কি করো না নিক্ষেপ করিও না। যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে ধ্বংসের দিকে নিক্ষেপ হবে না। আর যদি না করো, হাত যদি গোটায় রাখো, যদি বখিল করো, যদি কার্পণ্যতা করো, যদি কৃপণতা যদি তোমার থেকে প্রকাশ পায়, তাহলে তোমার নিজেকে তুমি ধ্বংসের দিকে নিক্ষেপ করছো। কোন দিকে? ধ্বংসের। স্পষ্ট কথা কোরআন। তাফসীরে নূরুল কোরআনে এর একটা সামঞ্জস্য পাওয়া যায় যে আনসার সাহাবীরা ইসলামের স্বাচ্ছন্দ্য হওয়ার আগে অনেক দাম করত। তো যখন মোটামুটি ইসলামের একটা প্রাচুর্যতা মোটামুটি একটা অবস্থা চলে আসে, তখন তারা কিছুটা হাত গুটায় নিয়েছিল দানের ক্ষেত্রে। দানের ক্ষেত্রে হাত কি করেছিল? গুটিয়ে নিয়েছিল। তখন আল্লাহ আয়াত নাযিল করেছে, তোমরা এগুলো কি করতেছ? আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমার সম্পদ যদি বাড়াইতে চাও তাহলে সদকা করো, আল্লাহর রাস্তায় খরচ করো। সম্পদ থেকে যদি বিপদ আপদ দূর করতে চাও তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করো। নিজের উপর থেকে যদি বিপদ আপদ দূর করতে চাও তাহলে আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। স্ত্রী সন্তানের উপর থেকে যদি বিপদ আপদ পেরেশানি দূর করতে চাও তাহলে কি করো? আমার পকেটে যখন টাকা না থাকে তখন খুঁজে খুঁজে দেখি যে পকেটে কয় টাকা আছে, তখন ওই টাকাগুলো বের করে নিয়ে আশপাশে দেখি কোথাও মসজিদ টসজিদ বা কোথাও আছে কিনা ওখানে দিই। আমার উদ্দেশ্য থাকে যে এটা দিলাম, পকেটে টাকা নাই, টাকা আসার যে ব্যাংকে জমা দিলাম। বিশ্বাস করেন আমি যতবার এই আমল করেছি, হ্যাঁ, 1-2 ঘন্টার ভিতরে আমার যে সামনে জরুরত হয়ে গেছে। আমার কারগজরে বললাম,
আমার হয়ে গেছে, আমার এটা লাগবে কিন্তু হচ্ছে না, এটা আছে দিয়ে দেওয়ার ব্যবস্থা, তাহলে ওইটা আসবে। এই জন্য যার যার জায়গা থেকে আল্লাহ তাআলার কোরআনের কথার উপরে আমল করে। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ আদেশ করে এখন বলে কি, ও আহসিনু, তোমরা নেক কর, তোমরা কি হও, ও আহসিনু, তোমরা নেককার হও। সুবহানাল্লাহ বলেন। ও আহসিনু, আল্লাহ বলতেছেন তোমরা কি হও, নেককার হও, তোমরা নেক কর্ম করো। কি সুন্দর কথা। ও আহসিনু, তোমরা নেককার হও, তোমরা নেক কাজকারী হও, বদ আমলকারী হও না। ও আহসিনু, তোমরা নেককার হও, নেককার হও, নেককার হও। ইহসান, ইহসান মানে কি? হাদিস জিবরিলের ভিতরে আসছে, হযরত জিবরিল, আল্লাহর এই ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মানুষের বেশ ধারণ করে নবীজির সামনে আসলেন। নবীজির সামনে এসে নবীজির হাঁটু মুবারকের সাথে সে হাঁটুটা মিলাইয়া সুন্দর করে বসলেন। বসার পরে একের পর এক প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ জবাব দেন, এটা কি, এটা কি, এটা কি, একের পর এক প্রশ্ন করতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এরকম সাহসটা কেন? আল্লাহ রাসূলের হাঁটুর সাথে লাগাইছে আর একের পর এক কি করতেছেন, প্রশ্ন করতেছেন। রাসূল প্রশ্নের জবাব দিতেছেন আর প্রশ্নের জবাব শুনে ওই লোকটা বলতেছে, ঠিক আছে, উত্তর সঠিক। উত্তর কি? উত্তর সঠিক। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছে, এটা কি, এই পাগল কোথার থেকে আসলো, এভাবে এসে প্রশ্ন করতেছে, রাসূল জবাব দিচ্ছেন, আবার রাসূলের কথাকে সত্যায়ন করতেছে, ঠিক আছে। এক পর্যায়ে হযরত জিবরিল, এই লোকটা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন, মাল ইহসান, ইহসান কি? ইহসান কি? ইবাদতের ভিতরে ইহসান দরকার। বলেন ইবাদতের ভিতরে কি দরকার? ইহসান দরকার। প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি বলেন। যখন রব আপনাকে ভালোবাসবে তখন আপনাকে আপনার নেক আমল করা অনেক সহজ হয়ে যাবে। যখন রব আপনাকে ভালোবাসবে তখন সকল নেক আমল করা আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলতেছেন, যখন রব কবুল করা শুরু করবে তখন এটা দেখবেন অটোমেটিকভাবে 200 বার হয়ে গেছে। যখন ভালোবাসা বেশি বৃদ্ধি পাবে তখন দেখবেন 300 বার, 400 বার, 500 বার হয়ে গেছে। কাজের ফাঁকে ফাঁকে তখন আপনার জিহ্বা সচল হয়ে যাবে মালিকের জিকির করার জন্য, মালিকের জিকির করার জন্য। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ কখন রাগ করে তুমি কি জানো না? ওই যেই বান্দাকে তার কুদরতি কদমে সিজদা দিতে দেয় না, তখন বুঝে নিবা আল্লাহ তার প্রতি চূড়ান্ত রাগ করেছে। বুঝো না? পকেট ভর্তি টাকা, সুন্দর গাড়ি বাড়ি, হ্যাঁ ইজ্জত, সব কিছু মনে করতেছে রব তোমার প্রতি খুশি পাই না, তোমার প্রতি চূড়ান্ত রাগান্বিত দেখে তোমাকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে দেয় না, তোমাকে মসজিদে নিয়ে আসে না, তোমাকে নেক কাজ করতে দেয় না, তোমাকে তিলাওয়াত করতে দেয় না, তোমার জবান দিয়ে জিকির বের করে না। এগুলা হলো তোমার প্রতি তোমার রব রাগ। এই রাগ হওয়ার কারণগুলো তুমি এটাকে বাছাই করো। আর আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি রাগ না যারা ইবাদত করতেছে, আগের চেয়ে আরো বাড়তেছে, সুন্দর হচ্ছে, কোয়ালিটিফুল হচ্ছে, তখন বুঝতে হবে এই বান্দার প্রতি রব খুশি। এই জন্য সে কি পাচ্ছে? সকল নেক আমল করার তৌফিক পাচ্ছে। কারণ রব যদি তৌফিক না দেয় আপনি আর আমি নেক কাজ করতে পারবো না। আপনার আর আমার শক্তি নাই নামাজ পড়া, আপনার আর আমার শক্তি নাই জিকির করা, আপনার আর আমার শক্তি নাই মসজিদে ঢোকা।
এখানে যারা তাফসিরে কোরআনের মালিকের কোরআনের তাফসিরে পড়ছেন, এটা আপনার আর আমার শক্তি না। রব আপনাকে দয়া করেছেন, রব আপনাকে ভালোবেসেছেন, দুনিয়ার সব ব্যস্ততা থেকে আপনাকে এখানে বসেছে। কারণ আপনার সাথে অনেক নামাজ পড়ছে, বের হয়ে গেছে বিভিন্ন জরুরি। আবার আপনার সাথে একই ফ্ল্যাটে একই সমাজে অনেক মানুষ বাস করতেছে, কিন্তু নামাজের খবর নেই। কি আছে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তার এই যে মেসেজ, ও আহসিন, তোমরা নেককার হও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককারদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।